গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই দেখো, ওপর থেকে চলে এলাম নিচে। নিচে এসে ঠাকুর ঘরে চলে এসেছি। নিচে আসা মানে ঠাকুর ঘরে আসা। স্নান স্নান সেরে গিয়েছিলাম ওপরে। তারপর মানে ঠাকুর ঘরে চলে চলে এলাম ফুলগুলো তুলে নিয়ে একবারে পুজো করতে। পুজোটাও করে নিয়েছি, সকাল সকাল পুজোটা আজকে হয়ে গেল। এবার নিচে গিয়ে অনেক কাজ বাজ আছে, সেগুলো করব। তার মানে নিচের সব কাজটা করে আসতে পারিনি। ভাবলাম যে এই কাজটা আগে মিটিয়ে যায় তারপরে। চলো ব্লগটা শুরু করে দিলাম। বলেছি কি একবার, নিশ্চয়ই বলেছি। তারপরে দেখো চলে এলাম এই বিছানাটাকে গোছাতে। বিছানাটা গুছিয়ে গিয়েছিলাম, মানে কি বলো তো, বাসি ছাড়িয়ে গিয়েছিলাম। এবার যেহেতু একটু ঝাড়াঝুড়ি থাকে, তখন এতটা সময় থাকে না হাতে যে সবটা কাজ মানে সব কাজগুলো মিটিয়ে যাব। মানে এইগুলো করতে একটু অনেকটা এক্সট্রা সময় লাগে। ওই দেখো ফুলটুসি এসে গেছে, উঁকি মারছে একবার, এইসব করছে। দেখো সব মানে একটা ধরলে তো আর একটা এসে যায় কাজকর্ম। সেই জন্য ভাবলাম যে পুজোটা করে আসি। মানে পুজোটা করে এসে মানে নিশ্চিন্ত মনে এই কাজগুলো করবো। রান্না একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, কত বাজারে গেছে, বাজার থেকে আসবে, তারপরে আমার মানে রান্নাবান্না হবে আর কি। এদিকে মনে হয় ঝর্ণা কথা বলছে, সেই জন্য কি বলে নিলাম এটা। ওই দেখো, হ্যাঁ ঝর্ণাই ছিল। যাই হোক, মানে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি। আজকে চাদর চেঞ্জ করলাম না, সবে 3 দিন সম্ভবত পেতেছি, 3 দিনই হবে। ওই জন্য আজকের দিনটা আমি থাক, তারপরে না হয় দেখা যাবে। গায়েরটাও সাদা, সবগুলোই তো সাদা, তোমরা জানো আমি ব্যবহার করতে ভালোবাসি। দেখো ফুলটুসি কিন্তু সাদা জামা পরেছে। আমি কিন্তু নিজের গায়ে জামার বেলায় কিন্তু একদম রঙিন, আগেও বলেছি এখনও বলছি। ওদিকে ঝর্ণা ওই ঘরটা মানে ঝাড় দিচ্ছে। ও জলখাবার বানানো হয়ে গেছে, জলখাবার এখনও আমরা খাইনি। মানে যেহেতু কত বাড়িতে নেই, বাজারে গেছে বলে বললাম যে আসো একবারে একসঙ্গে খাবো আর কি। ও বললো তাহলে আমি একবারে ঝাড়ঝুড় দিয়ে নিই। ঝাড় সকালে বললাম যে বাসি ছাড়িয়ে ফেলেছি, একবার এটা প্রতিদিনই করা হয়। সকালে উঠে বাসিটা ছাড়িয়ে নিই, তারপরে ও তো স্নান পুজোটা করি। উপরেও কাজ আছে, উপরে কাজ আছে বলতে কিছুটা করতে হবে, মানে যতখানি পারবো আজকে করবো, একসঙ্গে অতটা চাপ নেব না। কারণ কি বলো তো, প্রচণ্ড গরম পড়ছে। সেই জন্যে অতখানি একসঙ্গে মানে চাপ নিয়ে আমি পেরে উঠবো না। মানে যেটুকু পারবো করবো, তারপর মধ্যে তো রান্নাও আছে, রান্নাটাও সারতে হবে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, আমি এগুলো গুছিয়ে নিই। চলো সঙ্গে থাকো। ওই দেখো ঘর দ্বার কিন্তু মোটামুটি একদম ফ্রেশ করে ফেলেছি, সেই জন্য এদিক ওদিক একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যে কমপ্লিট করেছি, তোমরা দেখে নাও। ঠিকঠাকই আছে মোটামুটি, রোজকার এইটুকুই করি আর কি। তারপরে দেখো চলে এলাম ওপরে। ওপরে এসে আজকে এই অনেক দিন ধরেই ভাবছি যে এইগুলো মানে পাশের রেলিংগুলোকে একটু মুছবো, মোছাই হয় না। যখনই ওপরে উঠি নামি এই যে মোছা হলো না, মোছা হলো না। আজকে ভেবেই নিয়েছিলাম যে এটা আমাকে করতেই হবে। এটা যে খুব মানে মাসে একবার, তাই করা হচ্ছে না জানো তো। মানে ভীষণ নোংরা হয় সেটা বলবো না, কিন্তু তবু তো হাত দিয়ে যাওয়া আসা হয়, একটা ধুলো তো মানে পড়ে পড়ে, তাই না? সেই জন্য আজকে ঠিক করে নিয়েছিলাম মুছবো। এবার থেকে ভাবছি সপ্তাহে একদিন মানে মুছবোই আমি। মানে যতই যা হোক না কেন মুছে নেবো। এমন কিছু কষ্টের কাজ না, বা এমন সময় আমার লাগে না। করে তো দেখলাম, মোটেও বেশি সময় লাগেনি। আর দেখি কিন্তু ফুলটুসি দেখো ওপরে বসে গেছে। এইটা যদিও স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, তাই কিন্তু খুব বেশি সময় আমার লাগেনি। এখানে মিনিট 15 হয়তো লেগেছে, খুব বেশি হলে। তবে 15 মিনিট কি আমার দেওয়া যায় না এই কাজটার জন্য? খুব দেওয়া যায়, কিন্তু ওই যে আলসেমি করি, সেই জন্য আর করা হয় না। এবার থেকে ঠিক করে নিয়েছি যে এক এক দিনের মানে এক একটা কাজ আমি মোটামুটি সেরে নেব।
তাহলে আমার মানে অসুবিধা হবে না। এই যে পাতাগুলো দেখো কবে থেকে বলছি, আগের দিন তোমাদের বললাম পাতাটা মুছবো, কিন্তু আজকে মুছে নিলাম, কিন্তু এটা আমার একদম ডিপ ক্লিন করতে হবে। মানে কারণ হচ্ছে কি, মানে খুব ধুলোটা জমে গেছে এর মধ্যে, আমি মুছতে গিয়ে দেখলাম যেটা, সেই জন্যে বলছি যে এটা পরে আমি প্রত্যেকটা পাতা খুলে পুরো সার্ফ জল করে মানে ধুতে হবে আর কি। আহ, কিন্তু আজকে যাই হয়ে গেল আর কি, একটু মুছে নিলাম, মানে একেবারে ধুলো ছিল, সেটার থেকে মোটামুটি একটুখানি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর কি। আর ওপরের ঘরে আজকে আর একদমই সময় নেই, হাত দেওয়া যাবে না, রান্নার মানে সেই কথা আছে না, রান্না দেওয়া হয়নি, না রান্না কিচ্ছু হয়নি, মানে অনেকটাই বেলা, প্রায় এখন কটা বাজে বলো তো, 11:30 প্রায় বাজতে চলে, জানো তো। ভেবেছি যে 3 দিকে মানে 2 দিকে তো বসিয়ে দেবই, তরকারি তো খুব বেশি আমাদের পদে হয় না, মানে খুব বেশি পদে আমরা করিও না, ওই যাক হয়ে যাবে। জনাকে বললাম তুমি কাটা বাছা করে রাখো, আমি এক্ষুনি আসছি, মানে বেশি দেরি করব না, এটা মুছে মানে মোছামুছি করে চলে আসবো। কী বলতো, আমার সুবিধা আছে, যেহেতু ঝর্ণা আছে কাটা বাছাটা করে দেয় বলে কোনো অসুবিধা নেই। চলো পরে আসছি। এই দেখো রান্নাঘরে চলে এলাম, তার মানে মধ্যে ঝর্ণা কিন্তু মোটামুটিভাবে সব গুছিয়ে রেখেছে একদম। এইটা ইলিশ মাছ, খুব বেশি বড় নয়, মোটামুটি ছোট সাইজের ইলিশই মানে ইলিশ মাছ। ওদিকে মাছের তেল আছে, এদিকে করব আলু উচ্ছে ভাজা, তার সঙ্গে করব আলু বেগুন দিয়ে মাছের ঝোল, আর উত্তমের একটা টক তরকারি আছে ওইটাই করব। এই 3 ভাগের এখন হবে, আর ভাত হবে। মোটামুটি ঝটাপট বানিয়ে ফেলবো, খুব বেশি আর সময় নেব না এই রান্নাটা করতে। ওই দেখো ওইদিকে উত্তমের সেই টক তরকারিটা, প্রতিনিয়ত বলি যে এটার একটা রেসিপিটা শেয়ার করব, ঠিক আছে, যেদিন মাছ দিয়ে করব ঠিকঠাক মতো সেদিন হচ্ছে তোমাদের সঙ্গে মানে শেয়ার করব। আর এইদিকে দেখো ডিম নিয়ে এসছে, ডিমটা এত নোংরা, এ দেখো এখন ওকে শ্যাম্পু সাবান মাখাতে হবে, ওই যে ছোবড়াগুলো দিয়ে ভিজিয়ে রেখে ছোবড়া দিয়ে মানে ঘষে নেবো, নাহলে না এই যে নোংরা, সবগুলোতে এরকম নোংরা নেই, তবু যেগুলো তো আছেই নোংরা, আমার মানে হাত দিলেই বিরক্ত লাগে একদম, এতটাই নোংরা জানো না। আর তার মধ্যে আবার একটুখানি চা খেয়ে নিচ্ছি, এটা সেকেন্ড রাউন্ডের চা, এটা না খেয়ে কিন্তু আমি বললাম ঝর্ণা আমার চা না খেয়ে কিন্তু আমার মাথা ঠিক থাকবে না, আমি রান্না ঠিকঠাক মতো করতেই পারবো না। এবার আর দুজন তো একটু হেসে নিয়ে সব বলে চাটা খেয়ে হচ্ছে বসবো, বললাম একটু আদা দিয়ে করতে, এমনিতেই হচ্ছে সকালে এমনি যেরকম খাই লিকার চা পাতা চা আর কি সেটা খাই, এখন বললাম একটু আদা দিয়ে চা করতে, শুধু চা খাবো, কোনো বিস্কুট টিস্কুট কিছুই না, যেহেতু রুটি খেয়েছি, একটু আগেই রুটি খেয়েছি, রুটি সবজি খেয়ে নিয়েছিলাম, আর এখন এই চাটা খাবো, সেগুলো তোমাদের সঙ্গে কী বা শেয়ার করবো, মানে আজকে হচ্ছে কি বলে, যাই হোক কথা বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলে, এই যে মানে চা দেখো, ঝর্ণার পরিমাণটা দেখো আর আমাকে দেখো, ঝর্ণার একদম একটুখানি নিয়েছে, আমারটা বেশি দিয়েছে। ও বলছে এমনিই বলতে চাইছিলো যে গরমে খাবে না, শুধুমাত্র আমাকে সঙ্গ দেওয়ার জন্য ওইটুকুই নেয়, তা নাহলে আমার ভালো লাগবে না খেতে, সেই জন্যই। আজকে না খুব মানে, এটা তো আজকে বলে না সবসময় মনে পড়ে, আর আজকে না মানে কয়েকটা বিষয় নিয়ে খুব মায়ের কথা মনে হচ্ছিল, যেহেতু মায়ের মৃত্যুদিনটাও এসে যাচ্ছে, আর মানে সেই জন্যই আর কি বেশি করে মানে প্রত্যেকটা কথাই মায়ের কথা বলছিলাম। এই রান্না করতে গেলে মাকে বলতাম, ও মা তোমার রোজ রোজ এক কাজ করতে ভালো লাগে, মানে এরকম ব্যাপার আর কি। তো মা তখন বলতে হ্যাঁ ভালো লাগে, মানে কত সুন্দর সাবলীলভাবে বলে দিত হ্যাঁ ভালো লাগে, কিন্তু কোনো দিনও বলতে শুনিনি যে ভালো লাগে না, এই কাজটা করতে আমার ভালো লাগে না বা ভালো লাগছে না, এরকম মানে বলতে মানে বলিনি আর কি। আমি আরও বলতাম যে তুমি কোনটার পরে কোনটা দিতে হবে তুমি কী করে বোঝো মা, তখন অনেক ছোটো ছিলাম অবশ্য, তখন মানে মানে বোঝার মতন বয়স আমার হয়নি, সেগুলো মানে মনে আছে সবই। মা বলে সব শিখে যাবি, সত্যিই সব শিখে গেছি গো। তারপরে যখন শাড়ি, জানো তো, শাড়ি মা যখন পরতো তাকিয়ে বসে থাকতাম, মা তুমি উল্টো সোজা কী করে বোঝো। তা এখন তাই ভাবি সত্যি মানে সব কিছুই মা বলে তুই বড় হ তারপরে সব বুঝবি, মানে সব কিছুই এরকম বলতাম, আর মা বলতো সব বুঝে যাবি আর কি। তখন আমি বলতাম কি মা আমি যেদিকটা সোজা সেদিকে সেফটি পিন মেরে রাখবো, তারপরে শাড়ি তাহলে আমার আর ভুল হবে না। মা তখন বলতো না রে তোর সেফটি পিন মারতে হবে না, তুই তখন মানে ঠিক বুঝতে পারবি, সত্যিই তাই সব কিছুই বুঝতে পারি, কোনো কিছুই বোঝার আর ভুল হয় না। কিন্তু সেই দিনগুলো মানে এত মনে পড়ে না, আজকেও তো মানে কতবারই এইসব মানে রান্নাবান্না করছি বা কাজকর্ম করছি, মনে মনে এগুলোই হচ্ছিল। তাই পরে তোমাদের সঙ্গে ভয়েস দেওয়ার সময় এই কথাগুলোই বললাম, যদি এটাগুলো পরে ভয়েস দিই তখন যদি আমি বলতে পারতাম হয়তো আমি আরও গুছিয়ে বলতে পারতাম, যেহেতু পরে কথাগুলো বলি তো সেই জন্য আর সেইভাবে আর বলা হয় না। যাই হোক বাবা মার কথা তো সবসময় মনে পড়ে, মনে পড়বে, মনে থাকবে, ওগুলো তো ভোলার না।
ওই আর যেহেতু মায়ের এই মাসেই মৃত্যুদিন, জুন মাসেই মার মানে মৃত্যুদিন বলেই কথাগুলো মানে মনে হচ্ছিল সকাল থেকেই। তো গ্যাসটা বুঝে নিলাম। সেদিন আমাকে জয়া বলেছিল, মানে সোনা যাকে বলি, ও বলেছিল যে ওই স্টিল যেগুলো উল যেগুলো তারের যে ছোবড়াগুলো ওইগুলো দিয়ে ঘষতে আমার গ্যাস ওভেনটা, মানে ওই যেগুলো বার্নারের কাছে ওইগুলো, তো সেইগুলো দিয়ে ওইটা দিয়ে ঘষতে হবে। কিন্তু আজ আর আমি সময় পেলাম না, সেই জন্য আর ঘষতে পারলাম না। মানে একটু সময় হাতে নিয়ে তারপরে, এমনিতেই তো বেলা হয়ে গেছে আর নতুন একটা এনেও নিয়েছি আমি, ওইটা হচ্ছে দিয়েই করব, কালকের দিকেই করে নেবো। ওইটা সত্যিই ভীষণ বাজে হয়ে গেছে জানো তো, আমার ওভেনটা, এত সুন্দর ওভেনটা, নতুন ওভেন, কেন জানি না এত খারাপ করে ফেললাম, কী করে বুঝলাম না আমি। রান্না বান্নাগুলো তো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। এবার এদিকে সব মানে গুছিয়ে নিলেই আমার কাজ মোটামুটি নিচের এখনকার মতন কাজ সম্পন্ন। আর এই বেলায় এখন আর সেইভাবে কিছু করবো না, প্রচণ্ড গরম লাগছে, কষ্ট হচ্ছে। তারপরে হচ্ছে মানে কর্তা বলতেছে ওপরে টিভি দিয়ে রেখেছে, আমার ভয়েসটা তখন দিতে পারতাম, কিন্তু ওই যে টিভিটা জ্বালিয়ে রেখেছে, এখন ওই দেখছে ভোটের খবরাখবর সব দেখছে বসে বসে। সেই জন্য টিভিটা তো খুব জোরে চালানোই আছে, যে যে মানে প্রতিটা বাড়িতেই টিভি চলছে এখন। যে আমি যে সেই সময় যখন এই রান্নার জিনিসপত্রগুলো তখনও ভয়েস দিয়েছিলাম, ওই দেখো ফাইনাল লুকগুলো দেখিয়ে দিলাম। মাছটা একটু তেল হয়েছিল, সেটাও একটু ভেজে রেখেছিলাম, আমার খুব ভালো লাগে এই জিনিসটা খেতে, কিন্তু খেলে তো সহ্য করতেই পারি না। যাই হোক বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা এখান থেকেই রাখবো। আগামীকাল আবার নতুন একটা ব্লগের সঙ্গে আসবো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চলো সবাই, টাটা, সবাইকে ভালো থেকো।